হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিও আর আসেনি। আজকের ভিডিও আর আসেনি। ভয় টয় দেখিয়ে কোথায় চলে গেল কি জানি বাবা। ভয় না কেস ফেস করতে গেল, ওই জন্য একটা দিন লাগলো, সেটা কে জানে। কিন্তু কিচ্ছু হবে না করে। কারণ হচ্ছে এটা পাবলিক ছিল, ঠিকানাটা ছিল পাবলিক, পাবলিক ছিল ছবিগুলো, পাবলিক ছিল সব কিছু। এমনকি কোন স্যারের ফ্ল্যাট সে নাম সহ লিখে দিয়েছে। সুতরাং কি হবে বলো, কি হবে করে? কারণ যেটা পাবলিক ছিল সেটা মানুষ নিয়ে ঘাটাঘাটি করেছে, কিচ্ছু হবে না। আর সব থেকে বড় কথা, ওর বেলাতেই সব কিছু হয়, ওর বেলাতেই সব কিছু হয়। এটা হওয়ার ছিল না কিন্তু। হ্যাঁ, ও কিন্তু কোথায় আছে, কোথায় যাচ্ছে, কোথায় কি করছে সেগুলো দেখাচ্ছে, কিন্তু বাড়ির কাছাকাছি এসে ও কিন্তু কোনো ভিডিও শ্যুটই করছে না। ওই মিষ্টির দোকান পর্যন্ত লাস্ট, তারপরে কিন্তু আর শ্যুট করছে না। কিন্তু তবুও রাখে হরি মারে কে। কারণ ভগবান চাইছে যে ওর হাটে হাঁড়ি ভেঙে দিতে। সেই জন্য কী করবে ও বেচারি, বেচারি কী করবে? ও যেটাই করতে চাইছে সেটাই কিন্তু বোকাট্টা হয়ে যাচ্ছে, বোকাট্টা হয়ে যাচ্ছে। ঘুরতে যাচ্ছে, কোথায় থেকে গন্ধে গন্ধে সবাই ছবি পেয়ে যাচ্ছে। বেচারি কোথায় যাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে। বেচারি একটা ফ্ল্যাট নিল, বেচারি বলছি, কারণ ও বলছে না ওকে দেখে সবাই আমরা জ্বলি। কি দেখে জ্বলবো বলো তো? কি দেখে জ্বলবে? একটা মানুষকে তো একটা বাসস্থান ভালো হওয়া দরকার, তার নেচার ভালো হওয়া দরকার, তার ঘরের জিনিসপত্র ভালো হওয়া দরকার। এখনকার যুগে ফ্রিজ সবার আছে, হ্যাঁ ওর হয়তো বড়, আমাদেরটা হয়তো ছোট, কিন্তু কাজ তো একই করে রে বাবা। আমরা এত স্বপ্ন দেখতেই পারি না। হয়তো বড় ডোরে ফ্রিজ নিতে গেলে আমরা পারতাম নিতে, হয়তো আর কিছু লাগতো, কিন্তু নিতে পারতাম। কিন্তু আমরা চাহিদার থেকে বড় কিচ্ছু চাই না। হয়তো সেই জন্যই 15 বছর পা দিচ্ছি। চাহিদার থেকে কিচ্ছু চাই না। আমার যতটা দরকার ততটাই চলি, যতটা যেভাবে মানে লাগবে ততটাই চলি। এবছর জানো তো, তোমরা হয়তো বলবে নিজের ঢাক পিটাচ্ছি। এবছর সেদিন তাই গল্প করছি, এবছর পুজোতে একটা শাড়ি নিইনি। এবছর পুজোতে একটা শাড়ি নিইনি। এটা না যে পয়সা ছিল না সেই সময়, হ্যাঁ একটা শাড়ি কেনার মতো তো পয়সা থাকে প্রত্যেকের, কিন্তু নিইনি কেন জানো? যে আরে বাবা বাইরে থাকি একে তো, দ্বিতীয়ত না ওই কবটে আর জায়গা হচ্ছে না। এই সালোয়ার বলো, ছেলের জামা কাপড় বলো, বরের জামা কাপড় বলো, এটা বলো ওটা বলো, একটাই ব্যবহার করি আমরা। যেহেতু বললাম যে ওই যে বাইরে থাকি, যতটা দরকার ততটাই আমরা, মানে প্রয়োজনের থেকে বেশি আমরা খরচ করি না। কেন করব না? যেটা দরকার সেটা করব, অবশ্যই করব। এবার শাড়ি যখন আমি গ্রামে গিয়েছিলাম, যেহেতু পুজোর আগে আগে, সেহেতু আমি অনেক শাড়ি থেকে, সালোয়ার থেকে, নাইটি থেকে আমি কিন্তু সব কিছু পেয়েছি। সেহেতু এবছর আর আমি শাড়ি নিইনি। সুতরাং যেটা আছে, অনেকে হলে কী হবে, না পুজোর জিনিস পুজোতেই নিতে হবে। আমার বাবা ওই রকম না, আমার যখন আছে আমি সেই জিনিসটা নিই না, কারণ আমার মনে হয় বেফালতু, বেফালতু। আমার যখন থাকবে না আমি তখন নেব। আমি এগুলো বাড়িতে ছেলেদেরও শেখাই। এটা আমি বলে না, আমি বাড়িতে ছেলেদেরও শেখাই, যেটা আছে সেটা নেওয়ার কোনো দরকার নেই। আর এবার প্রথম ওদের আজ 10 দিন না, প্রায় 20-25 দিন হলো ক্লাস শুরু হলো। দুই ভাইকে স্কুল ব্যাগ দিইনি। প্রত্যেকে কিন্তু স্কুল মানে একটা করে ধাপ উঠে নতুন নতুন জিনিস নেয়, কিন্তু আমি কিনে দিইনি। হ্যাঁ খারাপ লাগে, কিন্তু কিনে দিইনি। কেন জানো? কিছু মানে পরীক্ষা এক্সাম চলছিল, তার ভেতর ওদের স্কুল ব্যাগ দুটো নিয়ে এসে দেওয়া হয়েছে দুই ভাইয়ের। তাহলে আবার যদি এখন দিই, তাহলে ওদের কি বলতো, চাহিদাটা বেড়ে যাবে। ওরা বুঝতে শিখবে না যে না আমাদের যতটা দরকার ততটা ঠিক আছে, ওদের ভেতরে সেই জিনিসটাও চলে এসেছে। কিন্তু এই যে ধবলা, এই যে ধবলা, এ না ফট করে যেন আমির হয়ে গেল, এরকম একটা ব্যাপার। এই কেস খামারি চালাচ্ছিল, এই করছিল। প্রথম তো আসার পর শুনলাম ভিখারির কাছে যা টাকা আছে ওর কাছেও নাকি তা নেই। তারপরে শুনলাম ওর 5 লাখ টাকার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সেটা নাকি সন্দীপ নিয়ে নিয়েছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা ভাববো বুঝতে পারি না। তারপরে কি হলো, তারপরে কিছু দিন পরে ও 2 লাখ টাকার একটা ফোন নিল, আইফোন।
তাহলে তারপরে নাকি কেস চালাচ্ছে, তাহলে তার কাছে কত পয়সা থাকে। আর ও যেভাবে খরচ করে আমরা প্রত্যেকে দেখি, খাওয়া দাওয়া ঘোরাফেরা এটা ওটা করতে গিয়ে ডেইলি ওরা ঘুরতে বেড়ায় আর ডেইলি এটা ওটা খায়। দ্বিতীয় এই যে ট্যুরটা হলো, ট্যুরটা কে করিয়েছে? বাবার পয়সায়? কোনো দিনও না। ও ঠাম্মি, বাবা, ঠাম্মি, ফোকলার, তারপরে তোমার মার, বৌদির প্রত্যেকের টাকা আমার মনে হয় ওই দিয়েছে, কারণ ও ছাড়া বাড়িতে ইনকাম করার তো সেই রকম কেউ নেই। দাদা তো 12 মাস বসে থাকে, কে দিবে? এই যে সালোয়ার কেনা, এই যে ষষ্ঠীর বাজার করা, এই যে খাওয়া দাওয়া, ষষ্ঠীতে ভেতর বাজারটা দেখালো না কেন? ষষ্ঠীতে কি বললো, দাদাভাই ষষ্ঠী করতে যাবে, বাজারে যাব, এসে কিন্তু আর দেখালো না। পরে প্রচুর দর্শকরা জিজ্ঞাসা করেছে ওই ষষ্ঠীর বাজার দেখালে না তো? তখন কি বললো, কি দেখাবো দেখাবো, আবার তোমরা কিছু বলবে, ওই জায়গাটা ও কিন্তু এড়িয়ে গেল। কারণ প্রত্যেকে তখন তো বলবে বাবা তোমার দাদা এই টাকায় এই বাজার করেছে, কারণ দাদা সেরকম কিছুই করে না। আমরা প্রত্যেকে দেখতে পাই, যেটা দেখতে পাই সেটা তো দেখতেই পাই। কান আর চোখকে আমরা কি করে অবহেলা করি নিজেদের? 24 ঘন্টা বাড়িতে থাকে, কোনো দিন যদি একটু ভাড়াই গেল তো গেল, কি জানি বাবা, এরকম আমরা জানি না। টোটোওয়ালা বলো আর অটোওয়ালা বলো, রিক্সাওয়ালা বলো, প্রত্যেকের কাজই সম্মানের কাজ, কিন্তু তারা যে এইভাবে ঘরে বসে থাকে এটা জানা ছিল না। আজকে এই যে ধবলা চলে যাচ্ছে, নিজে ফ্ল্যাট নিয়েছে, নিজে সংসার চালাবে, নিজে খাবে, নিজে চলবে। এবার দাদার কিভাবে চলবে? বৌদি তো খেতে ভালোবাসে, বাচ্চা মেয়ে তো খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, দেখে বোঝা যায়। তাহলে ও কি করে চলবে এখন? তখন নয় বোনকে নিয়ে যেত, বোন খাওয়াতো, বোন গাড়ির তেল পুড়তো, এখন কিভাবে চলবে? হ্যাঁ, এটা ওদের পার্সোনাল ব্যাপার, কিন্তু পার্সোনাল হলেও পাবলিক আছে, জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, সেখানে তো কথা বলতেই পারি। এবার তোমার মা চ্যানেল খুলেছে, মায়ের চ্যানেলটা শর্ট ভিডিও ছাড়া আর কিছু আসে না, হয়তো মাসে একটা ব্লগ আসে, সেই ব্লগে ভুলভ্রান্তি হয়ে যায়, তখন হয়তো ঘেতন খায়। কারণ এইদিকে বললো বিরিয়ানি আসছে, বিরিয়ানি নিয়ে দাদা আসছে, আর ওইদিকে মা বলল যে খাবার পাঠাচ্ছি, আবার বিরিয়ানি খাওয়ার সময় বলছে যে আসার সময় দাদাকে বলেছিলাম, দাদা বিরিয়ানি এনে দিয়েছে। কোনটা ঠিক বলো তো? কথার ভেতরেই তো বোঝা যাচ্ছে যে কোন কথাটা কোন দিকে যাচ্ছে। মায়ের ভিডিওতে দেখে এসো, এখনও জল করছে, মা বলছে খাবার পাঠিয়ে দেব, মাংস করেছি খাবার পাঠিয়ে দেব। দেখো, একা একা কেউ থাকতে পারে না, বা থাকাটাও উচিত না, বা প্রত্যেকের জীবন আছে। একটা খারাপ হলে যে আর একটা জিনিস আনবে না, বা একটা ঘরে অশান্তি চললে যে আর একটা বিয়ে করবে না, এটা কোনো কথা না। বিয়ে করতেই পারে, ও কেন বিয়ে করবে না? আর সন্দীপ কি বিয়ে করবে না? সন্দীপও বিয়ে করবে, ও করতে পারে। কিন্তু এই যে মিথ্যা কথাগুলো বলে না, তখনই কিন্তু মানুষ রেগে যায়। ও এই যে বললো যে আমি ছেলে চাই না, আমি না চাই ডিভোর্স, না চাই ফোকলাকে, আমি নিজের মতো বাঁচতে চাই, সিঙ্গেল মাদার হয়ে বাঁচতে চাই, আমি ছেলেকে নিয়ে বাঁচতে চাই, এটা বলল। আবার দেখা যাচ্ছে ফোকলাকে নিয়ে জয় শ্রীরামে ঘুরতে চলে যাচ্ছে, তাহলে মানুষ কিভাবে ওকে বিশ্বাস করবে? মা সাজিয়ে দিচ্ছে 14 ফেব্রুয়ারি ঘুরতে চলে যাচ্ছে, মা সাজিয়ে দিচ্ছে মেয়ে পার্কে ঘুরতে যাচ্ছে, তাহলে এগুলো দেখছি তো আমরা কেন বলতে পারবো না? কালকে হুমকি চুমকি দিল যে কোন ভিউয়ার্সের ফোন নাম্বার আছে, কোন কী আছে, কজনকে ঠেকাবে বাবা? প্রচুর কন্ট্রোভার্সি আছে, প্রচুর, বোধহয় 30-40 জন কন্ট্রোভার্সি চ্যানেল নিয়ে বসে আছে। কার নামে কেস করবে, কটা কেস করবে, একটা যখনই কেস করবে 2 নম্বর ঝুঁকিয়ে যাবে, 3 নম্বর ঝুঁকিয়ে যাবে, আরও ওকে ছেঁকে ধরবে। ও কটা নিয়ে করবে? যদি ভুল থাকে ভুল শুধরিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি দেখো, এই না যে প্রত্যেকটা মানুষের ভেতরে খারাপ কিছু আছে। তুমি ফ্ল্যাট নিয়েছো, খুব ভালো কথা, খুব ভালো কথা। তুমি ফ্ল্যাট নিয়েছো, বাচ্চা নিয়ে আসার কথা, সেটাও খুব ভালো, সে নিয়ে আসো আর না নিয়ে আসো, আমি প্রথম থেকেই বলছি, তুমি যদি বাচ্চা না নিয়ে আসো আরও ভালো কথা। একটা মেয়ে হয়ে, সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকা তোমার পক্ষে সম্ভব না। যে মানুষ একটা মানুষের জন্য ঘর ছাড়ছে, সেই মানুষ সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকবে, এটা হতেই পারে না। আর তোমার বয়স কম, তুমি আবারও বিয়ে করবে, তোমার আবারও বাচ্চা কাচ্চা হবে, তুমি আবারও উড়ু চড়ু করবে। সুতরাং এই কৃষাণুর জীবনটা
ছাড় বেছাড়কার হয়ে যাবে, কে দেখবে? বরং ঠাম্মি দাদাই আছে ততদিন বড় হয়ে যাবে, তোমাদের কেস চলতে চলতে ও কিছুটা বড় হয়ে যাবে, কারণ এখন 4 বছর হতে চলছে, 3+ চলছে, তাহলে আর 2-3 বছর তোমাদের কেস চলবে, 4-5 বছরের হয়েই যাবে। তারপরে যদি মানে ঠাম্মি তো অসুস্থ আছে, দাদা আছে, সেখানে ও মানুষ হয়ে যাবে, ওর বাবা যা আছে কিছু না যদি পায়, তো যদিও বাড়িটা পায় তবু তো থাকার আশ্রয় আছে। তুমি ফ্ল্যাটটা ভাড়া নিয়ে আছো, আজকে যেখানে বিয়ে করবে সেখানে চলে যাবে, বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবে? দাদু ঠাম্মির কাছে? মামার বাচ্চা হবে, কোনটাকে দেখবে তোমার বাবা? এই তো সারাদিন ছক্কা পুট খেলতে খেলতেই সময় চলে যায়। একটু রান্না বান্না করে, রান্না করতে করতেও তোমার মা 24 ঘন্টা মোবাইল দেখে। সত্যি যদি তুমি মায়ের মেয়ে হয়ে থাকো, তুমি বলো দেখি তোমার মা এই কাজটা করে কি না? 24টা ঘন্টা তোমার মা মোবাইলে বসে থাকে। এই রান্নাটুকু করতে হয়, খেতেটুকু করতে হয়, যখন শয় তখন মোবাইল, যখন সবজিতে ঢাকনা দিয়ে আসে তখনও মোবাইল, যখন ঘুম থেকে উঠছে চা খেতে খেতে তখনও মোবাইল, খেতে যখন দিচ্ছে দেখি তখনও মোবাইল, 24টা ঘন্টা মোবাইল দেখে। যেটা সত্যি কথা সেটা বুঝতে শেখো, যেটা সত্যি কথা সেটা বলতে শেখো। মিথ্যা কথা বলে কোনো লাভ হয় না, বরং ঢাকা চাপা দিতে গিয়ে আরও ফাঁস হয়ে যায়। কেউ দেখবে না ছেলেকে, আর তোমাকেও নতুন জীবন বেছে নিতে হবে। সুতরাং ওখানে আছে ভালো আছে, কিছু না হলেও রক্তের টানে ঠিক বড় হয়ে যাবে। প্রথম থেকে যখন ছেড়ে আছো, 1 বছর হতে চলছে, সেখানে তোমার মায়া অনেকটা, মানে মা তো মায়া নেই বলবো না, মায়া তোমার কম আছে। প্রত্যেকটা মা তো সমান হয় না। তোমার মাতৃত্বর যে টানটা, নারীর টান যেটা বলে, সেটা কম আছে, মানতেই হবে এটা তোমাকে। যেটা সত্যি বললাম, যে বারবার বলছি, যেটা সত্যি সেটা তোমাকে মানতেই হবে। তোমার নারীর টানটা কম আছে, কারণ কোনো মা এই 2 থেকে 3 দিন যদি থাকে না, দম আটকিয়ে যাবে। প্রত্যেকটা সংসারে অশান্তি হয়। কোনো যারা ভিডিও দেখছো তারা বলো তো, যে তোমাদের সংসারে অশান্তি নেই? কিছু না কিছু তো আছেই। তার জন্য সংসার ছেড়ে বেরিয়ে যেতে হবে, এটাই সলিউশন। আজ যদি ওই সংসারে মানিয়ে এনে থাকতে পারতো, যদি সব কিছু ঠিকঠাক থাকতো, ওই বিয়ের পরে বাচ্চাটা হলো, বাচ্চার পরে সংসার করতো, তারপর সংসার তো দিব্যি করছিলি, এই ফোকলের সাথে যোগাযোগ হয়ে এই চাটিং ভাটিং হটিং করতে গিয়ে রাগারাগি হলো। রাগারাগি হতেই পারে, তুমি চলে গেছো, সেটাও ভালো কথা। অনেকের হয় এরকম, ধরা পড়ে গেলে মারধর করে বাবার বাড়ি চলে যায়, আবার যখন দুজনের মাথা শান্ত হয় 1-2 মাসের ভেতরে আবার কিন্তু ফিরে আসে। মানুষ যদি সংসার যদি করতে শুরু করতো না, মানুষ সব ভুলে যেত, দুজনে দিব্য সংসার করতে পারতো। সন্দীপ যখন বলেছিল যে তোমার কি বাচ্চার কথা মনে পড়ে না, চলে এসো, ফিরত এসো, আমার ভুল হয়েছে, চলে এসো, তুমি মানিয়ে নাও, তোমাকে ভিডিও করতে হবে না, তুমি সংসার করো। ও যদি মানিয়ে নিত, চলে আসতো, সবথেকে বুদ্ধিমানের কাজ করতো। মাল রিকভারি করার জন্য মা বাবা পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে। যদি মেয়েকে নিয়ে পুলিশ প্রশাসন নিয়ে যেত, যে আমার মেয়েকে উঠতে দিচ্ছে না, রাগ হয়েছিল, চলে এসেছিল, আমার মেয়ের অন্যায় হয়েছিল, আমার মেয়ে আবার যেতে চাইছে, পুলিশ প্রশাসন নিয়ে যদি একটা ডায়েরি করে মেয়েকে তুলে দিয়ে আসতো, মানলাম সন্দীপ মারধর করে, তোমাদের কথাই মানলাম, তোমাদের হয়েই কথা বলছি, মানলাম যে ধবলাকে মারধর করে, যদি রেখে আসতো, আস্তে আস্তে সংসার করতে 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 সে তার ভুল বুঝতে পারতো, সন্দীপের ভুল বুঝতে পারতো, দুজনে দিব্য সংসার করতো। আজ ছেলেও মাকে পেতো, সন্দীপও বউকে পেতো, সব কিছু ঠিক হয়ে যেত। মানুষ ভুল থেকে তো শিক্ষা নেয়, কিন্তু সেই তার দম্ভ কমেছিল না, বলেছিল হ্যাঁ আমাকে এখন তো ডাকবেই, না হলে তো বাড়ি শুরু করেছো, বাড়ি কমপ্লিট হবে না, বাড়িতে টাইলস বসবে না। নাও, কে কাকে বোঝাবে? মাই তো ছোট, ধবলার মাই তো ছোট, তাহলে ধবলার কি দোষ বলো? মা কোনো সময় চাইলো না যে মেয়ের সংসারটা জোড়া লাগুক। তোমরা বলো তো, অন ক্যামেরায় মা এসে কোনো দিন বলেছে যে মেয়েটাকে বোঝাতে পারছি না, মেয়েটাকে যেতে বলছি যাচ্ছে না, তোমরা কিছু বলো, কি করব বলো তো? কোনো দিন মায়েরও তো চ্যানেল খুলেছে, কোনো দিন বলেছে যে না আমি সংসারটা চেয়েছিলাম যে জোড়া লাগুক, তো সন্দীপরা মানছে না, সন্দীপদের গিয়েও তোমরা বলো। নত হতে কি আছে, সংসার যদি একটা জোড়া লাগে, শান্তি যদি খুঁজে দুজনে পায়,
মা বাবার নত হতে কি আছে? কলসি তুলে মারবো ধরবো এটাই কি সব কিছু? আচ্ছা, হাঁড়ি কলসি সব নিয়ে গেল, নিজেদের ঘরে আখের গুছিয়ে রেখে দিল, ওগুলো তো মেয়ের জিনিস। তাহলে মেয়ের জিনিস কিচ্ছু যাচ্ছে না ওখানে, সব আবার নতুন যাচ্ছে। না পেলো মেয়ে এদিকে শান্তি, না পেলো ওইদিকে শান্তি। আজ টাকা মায়ে হয়ে এটা বারণ করতে পারলো না? আরে তোর খাট তুই নিয়ে যা, তো তুই ওখানটায় সেটিং কর, যা টাকা আছে তুই রেখে দে, সেভিং কর। আজ ওয়াইটি আছে, ধপ করে যদি বন্ধ হয়ে যায়, আজ ভিউ উঠছে, কালকে যদি বন্ধ হয়ে যায়, আজ দর্শক তোর সাপোর্টে আছে, মানে দেখছে, কদিন দর্শক খাবে এইসব? কদিন দর্শক খাবে? আস্তে 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 ভিউ নেমে যাবে, তখন কি করবে? শোকেসটা নিয়ে যা তুই, তোর আলমারি তুই নিয়ে যা, কারণ ওর মার তো চলেছে, চলেনি তা তো না, আলমারি ছাড়া চলেছে, শোকেস ছাড়া চলেছে। তাহলে মেয়ের জিনিস মেয়েকে দিয়ে দিতে পারতো, দানের কিছু বাসন বা বাড়িতে কিছু বাসন এগুলো দিতে পারতো না? তাহলে তো মেয়ের এত খরচ হতো না। মেয়ে তো বসিয়ে খাওয়ালো এত বছর, বসিয়ে এত বছর বলতে এত মাস বসিয়ে খাওয়ালো মেয়েতে, তো মা পারতো না এগুলো দিতে? কটা থালা লাগবে? 2-3টা থালা হলেই তো হয়ে যাবে, থাকবে তো একাই, ওর কথা অনুযায়ী থাকবে একাই, ঠাম্মি থাকবে, বাড়িতেও তো খেয়েছে, ওই প্লেটগুলোই দিয়ে দিতে পারতো, একটা ছোট হাঁড়ি কিছু কিছু কিনতে পারতো, কিন্তু না, পুরো সংসার গুছাতে হচ্ছে। সত্যি ভাবলে না অবাক লাগে, ভাবলে অবাক লাগে। এই মেয়েটার হুঁশ হলো না যে না, আমাকে সবাই ইউজ করছে। না গো, মানুষ ভুল করতে পারে, আমি তো বলছি, আমরাও তো অনেক ভুল করি, রাগের মাথা অনেক কিছু করে ফেলি আমরা। এই না যে আমরা একদম শান্ত শিষ্ট, এরকম কিছু না। 15 বছর অনেক কিছু হয়, ঝামেলা তো হবেই, ঝামেলা ছাড়া আবার সংসার হয় নাকি? ঝামেলা হয়, হয়তো এক দিন রাগ করে থাকি, পরে আবার বুঝি, ওই ওর পাপাও বোঝে, আমিও বুঝি যে না, আমার এটা করা উচিত হয়নি, ও ভাবে আমার এটা করা উচিত হয়নি। দুজনে যখন কথা বলি তখন আমি বলি তুমি এটা বলেছো কেন, ও বলে তুমি এটা করেছো কেন। এখান থেকে আমরা দুজনের শিক্ষাটা নিয়ে নিই, না আমার এটা বলাটা ভুল হয়েছে, ও ভাবে না এটা আমার বলা ভুল হয়েছে, ব্যাস মিটে গেল। আজ বলছে সন্দীপের কাছে থেকে সন্দীপ নাকি টর্চার করেছে, ওখানে ইউজ হয়েছে। মায়ের কাছে থাকলো, মায়ের কাছে বাবার কাছে থাকলো, এই 1 বছর ও সংসার চালিয়ে ও থেকেছে, সেখানে ইউজ হলো। আজ ও যদি ফোকলার জন্য যায়, তাহলে ওখানটাও ইউজ হচ্ছে। ও কেন, ফোকলা কিছু করতে পারে না? ফোকলা কিছু করে না? ফোকলা বাড়িতে নিয়ে যাবে, ফোকলার বাড়িতে নিয়ে যাবে। আর এখানে যদি বলো না আমি ছেলের জন্য লড়াই করছি, যদি ছেলের জন্য, আর শুনলাম তো তোমার দালাল বন্ধুর কাছে শুনলাম তুমি নাকি কোনো কিছুই করনি, আবার সন্দীপের মুখেও শুনলাম তুমি নাকি কিছুই করনি। সেহেতু তুমি কিছুই যখন করনি, এত বড় বাড়ি ফ্ল্যাট নেওয়ার কোনো যুক্তি ছিল না? একটু কম রেটে নিতে পারতে, 3-4 হাজার টাকার ভেতর নিতে পারতে, নিজে যা আছে সেগুলো চালিয়ে নিতে পারতে। হ্যাঁ, এখন আবার বলতে পারো যে আমার দেখে জ্বলছে, তোমার দেখে জ্বলছি না, তোমার কিছুই নেই, কি দেখে জ্বলবো বলো দেখি? তো আমার তো 2টো ছেলে, ভরন্ত সংসার বলতে নেই, জানো তো কথাগুলো, ভরন্ত সংসার। তোমার ঘরে টিভি নিয়েছো তাই চলবো? টিভি তো আমি যে ঘরে ঘরে থাকলাম সেই ঘরে ঘরেই পাল্টালাম। আগে টিভিটা শ্বশুরবাড়ি দিয়ে এসেছি, তার আগে টিভিটাও দিয়ে এসেছি, এই দেখো এখনও লাগিয়েছি, কি দেখে জ্বলবো বলো তো? আমাদের এই জলাজলি ভালো লাগে না, শান্তিতে থাকো, সুখে থাকো, মিথ্যা কথা বলো না, ব্যাস মিথ্যা কথা যখনই বলবে দর্শক কিন্তু খেপে রে করে উঠবে। ওর সাথে তুমি যদি এই বিরিয়ানিটা না দেখাতে তাহলে কিন্তু ওখানে আর কথা উঠতো না, যে তোমার মা খাবার পাঠিয়েছে, তুমি বলেছো দাদা দিয়েছে, মিটে যেত। তুমি বলেছো যে আমি একাই আছি, অথচ হেলমেট দেখা যাচ্ছে। তুমি বলছো যে আমি কাজ করতে এলাম, অথচ একটা ওয়াল ঠিক পোছা মারে হয়ে গেল তোমার কাজ। কেন ভিডিও আজকে যেমন বন্ধ করেছো ওরকম বন্ধ করে দিতে, বলতে না ফ্ল্যাটে গিয়েছিলাম, কাজ ছিল, ঘরটা পরিষ্কার করে এসেছি, জিনিসপত্র রাখতে গিয়েছিলাম, ফ্রিজ ইনস্টল করতে এসেছিলো তাই গিয়েছিলাম, ওই জন্য ভিডিও ছাড়তে পারিনি। তুমি দর্শককে খাবার তুলে দিচ্ছ, দর্শক না খেয়ে কী করবে বলো? দর্শক তো হাই নামে গুণ, দর্শক কন্টেন্ট খোঁজার জন্য প্রত্যেকে বসে আছি আমরা, কারণ তুমি যেমন মানে ডেলি ব্লগ করে খাও, আমরা কন্টেন্ট খুঁজে খাই, আরেকজনকে নিয়ে খাই, প্রত্যেকে একটা করে কিছু না কিছু করে খায়, কিন্তু মিথ্যা কথা যখনই বলবে তখনই কিন্তু সবাই ঝুঁকে পড়বে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাকলো। আর যদি ভালো লাগে, একই মত হও, তাহলে আমার লাইক করো একটা। আর একটা কথা বলি, মানে কথাটা ভুলে গেছিলাম, ফট করে হ্যালো মানে আসছি বলতে গিয়ে কথাটা মনে পড়লো। দেখো, একই ভিডিওতে যেমন এর খারাপ দেখি একে বলি ধবলার, বা ভালো বলি, সেরকম সন্দীপকেও আমার দুটো কথা বলার আছে। সন্দীপ, দেখো তুমি না এমনি ভালো, সব ভিডিও ভালো চলছে, ভালো করছো, ভালো চলছে, কিন্তু